রাত যত নিস্তব্ধ হয়, ছায়া তত ঘন হয়। কেউ কেউ বলে কিছু গল্প আছে যেগুলো শোনার পর ঘুম আসে না। আজ সেই এক গল্প নিয়ে এসেছি আমি, অভিজিৎ, তোমাদের অভিজিৎ দ্য হন্টেড ওয়ার্ল্ড থেকে। তুমি সাহস করে দেখছো তো? কারণ এই গল্প শেষ হওয়ার আগেই হয়তো কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে। গ্রামের নাম হরিনারায়ণপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম, চারিদিক সবুজে ভরা, কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি আছে, সবাই যেটাকে বলে নাথ বাবুর বাড়ি। এখন আর কেউ ওখানে যায় না, কারণ বলে ওখানেই আজও কেউ কান্না করে, কেউ জানালায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে রাতের দিকে। নাথবাবু ছিলেন গ্রামের ধনাঢ্য মানুষ। ব্রিটিশ আমলে নাকি তার সোনার উপর ব্যবসা ছিল। কিন্তু একদিন তার একমাত্র মেয়েটা, 10 বছরের মেঘলা, হঠাৎ করেই হারিয়ে যায়। 3 দিন পর মেয়েটার দেহ পাওয়া যায় বাড়ির কুয়োতে। মুখ বিকৃত, চুলে জড়ানো ছিল লাল ফিতা। কেউ জানে না কেমন করে মারা গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই নাথবাবু পাগল হয়ে যান। রাতে নিজের বাড়ির বারান্দায় বসে মেয়ের নাম ধরে ডাকতেন, মেঘলা, মেঘলা, ফিরে আয়। কিছুদিন পর তারও মৃত্যু হয়, আর তারপর থেকে কেউ ও বাড়িতে থাকতে পারেনি। অর্ণব শহরের ছেলে, কলকাতায় রিয়েল এস্টেট কাজ করে। সেই শুনেছিল ওই বাড়িটা নাকি বিক্রি হবে খুব কম দামে। প্লট বড়, লোকেশন ভালো, ভেবে চলে গেল হরিনারায়ণপুরে। গ্রামে পৌঁছেই সবাই তাকে সাবধান করে দিল, দাদা, ওই বাড়ি নিও না, রাত্রে ওখানে আগুন জ্বলে আর মেয়েলি হাসি শোনা যায়। অর্ণব হেসে উড়িয়ে দিল, আরে দাদা, এইসব ভূতের গল্পে কে বিশ্বাস করে। বিকেলের দিকে সে বাড়িটা দেখতে গেল। দরজাটা আধ খোলা, ভিতরে ধুলো, মাকড়সার জাল, কিন্তু বাড়িটার এক অদ্ভুত গন্ধ, পুরনো সিঁদুর আর ভিজে কাঠের মতো। হঠাৎ তার চোখ পড়ল দেওয়ালে ঝোলানো একটা ছবিতে, একটি মেয়ের হাসি মুখ, চুলে লাল ফিতা, নিচে লেখা মেঘলা, 1936 থেকে 1946। অর্ণব থমকে গেল, কিন্তু কিছু না বলে ছবি তুলে নিল ফোনে, ডকুমেন্টেশনের জন্য। সেই রাতে অর্ণব গ্রামের এক লজে থাকল, কিন্তু রাত 2টো নাগাদ ঘুম ভেঙে গেল। ফোনটা দেখল, ব্ল্যাক স্ক্রিনে ছবিটা নিজের থেকেই খুলে গেছে। মেঘলার ছবির 2টো চোখ যেন অন্ধকারে তাকিয়ে আছে, আর হালকা একটা শিশুর হাসি শোনা যাচ্ছে। সে ভয় পেয়ে ফোন বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু বাইরে কুকুরগুলো একসঙ্গে চেঁচাচ্ছে, আর হাওয়া যেন একটা চাপা কণ্ঠস্বর নিয়ে আসছে, ফিরে আয় মেঘলা। পরের দিন সকালে অর্ণব আবার বাড়িটায় গেল। এবার এক বৃদ্ধকে পেল, গ্রামের পুরনো লোক, নাম গোকুল কাকা। কাকাকে জিজ্ঞেস করল, এই বাড়ি নিয়ে সবাই এত ভয় পায় কেন? গোকুল কাকা ধীরে বলল, ওই কুয়োটা জানিস, ওখানেই ওর লাশটা ভেসে উঠেছিল। তারপর থেকে যেই বাড়িটা কিনতে আসে 3 দিনের বেশি টেকে না। কুয়োর জলে মুখ দেখলে ওর ছায়া দেখা যায়, মেঘলার। অর্ণব বিশ্বাস না করে হেসে উঠল, কিন্তু বাড়ি থেকে বেরোবার সময় কুয়োর ধারে একটুখানি জলে তাকিয়ে থেমে গেল। একটা লাল ফিতা জলে ভেসে উঠল ধীরে ধীরে। সেই রাতে অর্ণব সিদ্ধান্ত নিল সকালে শহরে ফিরে যাবে। কিন্তু রাত 1টা নাগাদ আবার ফোনটা বেজে উঠল। অজানা নম্বর। একটা শিশুর কণ্ঠে ভেসে এলো, কেন চলে যাচ্ছ কাকা? আমি তো তোমার সঙ্গে খেলতে চেয়েছিলাম। অর্ণব শিউরে উঠল, আলো জ্বালাতে গেল, কিন্তু লাইট ফ্লিকার করছে। ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল নিজে থেকেই। বাইরে ঠান্ডা বাতাসে হালকা লাল ফিতা উঠছে, আর কণ্ঠটা আবার বলল, আমার নাম মেঘলা, তুমি কি আমার সঙ্গে কুয়োয় আসবে? ফোনটা হাত থেকে পড়ে গেল, সব নিস্তব্ধ। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখে অর্ণবের ঘরের দরজা খোলা, কিন্তু সে নেই। টেবিলের উপর রাখা তার ফোনে শুধু একটাই ছবি, কুয়োর ধারে দাঁড়ানো ছোট্ট মেয়েটা, চুলে লাল ফিতা, হাসছে। তারপর থেকে কেউ আর সেই বাড়ির দিকে যায়নি। কখনো কখনো কিছু গল্প শুধু শোনার জন্য নয়, বোঝার জন্য। নাথবাবুর মেয়েটা হয়তো এখনো অপেক্ষা করছে কেউ তার সঙ্গে খেলবে বলে, আর অর্ণব হয়তো সেই কুয়োর জলে
এখন আরেকটা মুখ ভাসে, লাল ফিতাটা এখনো ওখানেই উঠছে। তুমি যদি এই গল্পটা শুনে থাকো তাহলে সাবধানে থেকো, কারণ কেউ যদি রাতে তোমার জানালায় টোকা দেয়, হয়তো ওই ফিরে এসেছে, মেঘলা। এই ছিল আজকের গল্প। আমি অভিজিৎ, তোমাদের সঙ্গে অভিজিৎ দ্য হন্টেড ওয়ার্ল্ডে। ভয় পেয়েছো? তাহলে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো, কারণ আরও ভয়ানক গল্প অপেক্ষা করছে তোমার ঘরের পাশেই।